ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত রাজ্য সরকারি কর্মীরা দেখে রাখবেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। রাজ্য অর্থ দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে। অবশ্যই দেখে রাখুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন কি বলা হচ্ছে, বিদেশ ভ্রমণে রাজ্য সরকারি কর্মীদের অন্তত 1 মাস আগে অনুমতি নিতে হবে, নির্দেশ মুখ্য সচিবের। মানে আপনাদের যে এলটিসি আছে সেই সংক্রান্ত রুলস কিন্তু জারি করলো রাজ্য অর্থ দপ্তর। চলে আসুন, বিস্তারিত আপডেটটি দেখে নিন। নিয়ম মেনে আগাম অনুমোদন নিয়ে সরকারি আধিকারিক ও কর্মীরা বিদেশ সফরে যেতে পারেন। বিদেশ সফরের জন্য অনুমতি নিতে হবে অন্তত 1 মাস আগে। মুখ্য সচিব মনোজ পন্ত এ ব্যাপারে সব দপ্তরের সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে। ব্যক্তিগত বা অফিসের কাজে বিদেশ যাওয়ার ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে এই চিঠিতে। এখন রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকরা 10 বছরে একবার এলটিসি নিয়ে সপরিবারে কয়েকটি নির্দিষ্ট বিদেশি রাষ্ট্রে বেড়াতে যেতে পারেন। সেক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে বলে চিঠিতে জানানো হয়েছে। সরকারি কর্মী ও আধিকারিকদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম আছে। সার্ভিস রুলে সেটা পরিষ্কারভাবে বলাও আছে। একজন সরকারি কর্মী পাসপোর্ট করার জন্য আবেদন করতে চাইলেও সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়। কিন্তু নিয়ম থাকলেও সরকারি কর্মী ও আধিকারিকদের অনেকেই তা ঠিকমতো মানছে না। মুখ্য সচিবের লেখা চিঠিতে ইঙ্গিত দেওয়া হয়েছে তার। চিঠিতে বলা হয়েছে, বিদেশে যাওয়া ও থাকার সব ব্যবস্থা করার আগে অনুমোদন নিতে হবে। সব ব্যবস্থা হয়ে যাওয়ার যুক্তিতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ ছাড় দেওয়া হবে না। কোনো কর্মী ও আধিকারিক বিদেশে যেতে চাইলে দপ্তরের প্রধানকে সেই আবেদন অন্তত 1 মাস আগে মুখ্য সচিবের দপ্তরে পাঠাতে হবে। রাজ্য সরকারি সাধারণ কর্মীরা এখন এলটিসি নিয়ে সপরিবারে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া প্রভৃতি দেশে বেড়াতে যেতে পারে। বিমান ভাড়ার টাকা তারা এলটিসি বাবদ পান। কর্মী মহলের বক্তব্য, এর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া কয়েক মাস আগে থেকে করতে হয়। তাই 1 মাসেও আগে অনুমতি নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে কোনো সরকারি কর্মী বা আধিকারিকের জরুরি কোনো ব্যক্তিগত বা অফিসের কাজে বিদেশে যাওয়ার প্রয়োজন হলে তার জন্য অনুমোদনের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা থাকা উচিত বলে কর্মী মহল মনে করছে। দেখলেন যে রাজ্য সরকারি কর্মীদের যে এলটিসি আছে, আপনারা জানেন, আপনাদের আগেও দেখেছি, আপনারা বিশেষ করে সার্ক দেশভুক্ত কান্ট্রিগুলোতে মানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আপনাদের এলটিসিতে সুযোগ আছে। সেক্ষেত্রে আপনারা বিমানের যাতায়াত ভাড়া পান, আপনাদের আপনারা পান এবং আপনাদের ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বাররা পেয়ে থাকেন। এটা অত্যন্ত একটি ভালো একটি সুবিধা আপনাদের জন্য, যেটা কিন্তু কেন্দ্রীয় কর্মীদের জন্য নেই। একসময় বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারও এরকম জারি করবে, সার্ক দেশভুক্ত কান্ট্রিগুলোতে কর্মীরা যেতে পারবে, এলটিসিতে যেতে পারবে, কিন্তু সেই অর্ডার এখনও পর্যন্ত জারি হয়নি বা সেটা ইমপ্লিমেন্ট হয়নি। কিন্তু রাজ্যের কর্মীরা কিন্তু শুধু দেশ নয়, বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু এলটিসিতে সুযোগ পেয়ে থাকেন। তারা 10 বছরে একবার করে এই এলটিসির সুযোগ পেয়ে থাকেন। আর হোম টাউন অর্থাৎ এইচটিসি ক্ষেত্রে তারা 5 বছরে একবার পেয়ে থাকেন। তবে এলটিসি সুবিধাটা কিন্তু তাদের অত্যন্ত ভালো রয়েছে। সেই জন্য ভিডিওটি শেয়ার করলাম। এবার থেকে 1 মাস আগে অনুমতি নিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ।